আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব এমন এক অলৌকিক ঘটনা সম্পর্কে যা ইসলামের ইতিহাসে একটি মহিমান্বিত অধ্যায়। এক রাতে আল্লাহর রাসূল কাবা শরীফের কাছে ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা রঙের বিশেষ বাহন বুরাক নিয়ে উপস্থিত হলেন। বুরাকের গতি ছিল অত্যন্ত দ্রুত, যা দৃষ্টি পৌঁছানোর আগেই পা ফেলতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মক্কা থেকে সরাসরি আল কুদসের মসজিদ আকসা পৌঁছে গেলেন, যেখানে তিনি সব নবীদের সাথে নামাজ আদায় করলেন। এটি ছিল তার নবীয়তের মর্যাদা ও নেতৃত্বের প্রতীক। আসমান ভ্রমণ। প্রথম আসমান আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমান ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমান ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। প্রতিটি আসমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সালাম বিনিময় করলেন এবং তারা তার নবুয়তের স্বীকৃতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়, যা ফেরেশতাদের ও সীমা। সেখান থেকে তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন। এখানেই প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। পরে মুসা আলাইহিস সালামের পরামর্শে 5 ওয়াক্তে কমিয়ে আনা হয়। এই অলৌকিক ভ্রমণ মাত্র এক রাতেই শেষ হয়। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের এই ঘটনা জানালেন। অনেকেই সন্দেহ করলেও সাহাবীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। মেরাজ আমাদের শেখায়, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মেরাজের উপহার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।